ছেলে সন্তানের প্রতি প্রবল আগ্রহ কিংবা পক্ষপাতমূলক মানসিকতার কারণে মায়ের গর্ভে থাকা কন্যা শিশুর ভ্রূণ হত্যার রেকর্ড গড়েছে যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় পরিবারগুলো। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক অনুসন্ধানে দেখা গেছে যে দেশটিতে গেল 4 বছরে শুধুমাত্র ভ্রূণের লিঙ্গের কারণে শত শত গর্ভধারণ বাতিল করা হয়েছে। যদিও যুক্তরাজ্যের সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা রয়েছে লিঙ্গের কারণে গর্ভপাত আইন বিরোধী। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে যুক্তরাজ্যে ভারতীয় মায়েদের ক্ষেত্রে প্রতি 100 কন্যা শিশুর বিপরীতে জন্ম নিয়েছে গড়ে 118 জন পুত্র সন্তান, যেখানে সব জাতিগোষ্ঠী মিলিয়ে জাতীয় গড় হল প্রতি 100 কন্যা শিশুর বিপরীতে 105 জন পুত্র সন্তান। সরকারের নির্ধারিত সর্বোচ্চ গ্রহণযোগ্য সীমা 107। পরিসংখ্যানবিদদের মতে এই সীমার ঊর্ধ্বে জন্মহার থাকলে তা লিঙ্গ ভিত্তিক গর্ভপাত ও লিঙ্গ নির্বাচনী চিকিৎসা পদ্ধতির ইঙ্গিত দেয়। তথ্যে দেখা গেছে ভারতীয় নারীদের প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে জন্মহার জাতীয় গড়ের সঙ্গে মিল রয়েছে, তবে তৃতীয় সন্তানের ক্ষেত্রে ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত। 2021 থেকে 22 অর্থবছরে তৃতীয় সন্তানের ক্ষেত্রে অনুপাত ছিল 114 জন ছেলের বিপরীতে 100 জন মেয়ে। পরের বছর তা কিছুটা কমে 109 জন হলেও 2023 থেকে 24 অর্থবছরে তা আবারও বেড়ে দাঁড়ায় 118-তে এবং পরের বছরেও একই মাত্রায় থাকে। বিশেষজ্ঞদের ধারণা, যেসব ভারতীয় মা এরই মধ্যে 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাদের অনেকেই তৃতীয়বার কন্যা ভ্রূণ হলে গর্ভপাত করাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গৃহ সহিংসতা প্রতিরোধে কাজ করা সংস্থা জিনা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রানী বিলখু বলেন, এই তথ্য স্পষ্টভাবে দেখাচ্ছে যে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বামী বা পরিবারের চাপেই অনেক নারী কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করতে বাধ্য হচ্ছেন। আবার অনেক নারী নিজেও এমন মানসিকতায় বড় হয়েছেন যে ছেলে সন্তানের মূল্য বেশি, কারণ তারাই বংশের নাম বহন করে। তিনি বলেন, এটি শুধু গর্ভপাতের বিষয় না, এটি লিঙ্গ সমতার একটি গভীর সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগের এক বিশ্লেষণে দেখা যায় 2017 থেকে 2021 সালের মধ্যে ভারতীয় সম্প্রদায়ের তৃতীয় সন্তানের ক্ষেত্রে জন্ম অনুপাত ছিল 113 জন ছেলে বনাম 100 মেয়ে, যা ওই সময় আনুমানিক 400 কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করার সমান। তবে বাংলাদেশি ও পাকিস্তানি মায়েদের ক্ষেত্রে এমন কোনো লিঙ্গভিত্তিক ভারসাম্যহীনতা পাওয়া যায়নি। তাদের জন্মহার ছিল জাতীয় গড়ের কাছাকাছি। পলাশ খান, ATN নিউজ।